হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা একদম ভালো নেই। একদম ভালো নেই বলতে বিয়ের পরপরই তোমাদের দাদাভাই বিয়ের দিন থেকে খুবই অসুস্থ। তো শরীর খারাপ ছিল, ডাক্তার দেখানো হয়েছে। তো ডাক্তারের যা রিপোর্ট দিয়েছে সবই করানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কিছু ধরা পড়ছে না। তো তোমাদের দাদাভাই হচ্ছে আজকে নিয়ে তোমাদের দাদাভাই 4 দিন ধরে হসপিটালে ভর্তি আছে। তো রোজকার ভিডিও আমি দিতে পারিনি তোমাদেরকে। তো রোজ ভিডিও করাটাও আমার তখন মানসিক কতটা ছিল না, ঠিক ছিল না যে তোমাদেরকে আমি রোজ ভিডিও দেবো। তো এখন তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখানো হয়েছে, দেখানোর পরে অনেক ওষুধ রিপোর্ট করানো হয়েছে। সে অনেক রিপোর্ট দিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে সব দেখাবো যে কি কি রিপোর্ট দিয়েছে, কি কি ওষুধ খাচ্ছে, সব রিপোর্ট দিয়েছে, কিন্তু কোনো কিছুতে কিছু ধরা পড়ছে না। শুধু একটাই ধরা পড়েছে, দাদাভাইয়ের লিভারে কোলেস্টেরল হয়েছে। তো কোলেস্টেরলের জন্য ওষুধ দিয়েছে, তো কোলেস্টেরলের ওষুধটা খাচ্ছে, তারপরেও সেই একই শরীর খারাপ। তো তোমার দাদাভাইয়ের মেন হচ্ছে যে একদম ঘুম নেই, আর প্রেশারটা শুধু আপ ডাউন করছে, কখনো লো হয়ে যাচ্ছে, কখনো হাই হয়ে যাচ্ছে, কখনো নর্মালে আসছে, সেকেন্ডের মধ্যে পাল্টাচ্ছে। ধরো ঘন্টায় 2-3 বার করে এরকম চেক আপ করানো হচ্ছে, এক এক সময় এক একটা প্রেশার দেখা দিচ্ছে। তো প্রেশারটা কেন এরকম হচ্ছে সেই কারণে ডাক্তারও বুঝতে পারছে না, সেই হিসেবে তোমাদের দাদাভাইকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো তোমাদের দাদাভাই আজকে নিয়ে 4 দিন ধরে হসপিটালে রয়েছে, কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার মানসিক তখন অতটা ঠিক ছিল না যে আমি এইসব নিয়ে ভিডিও করব বা কিছু করব। তো এখন একটু সুস্থ আছে, কিন্তু সেরকমভাবে পুরোপুরি সুস্থ হয়নি। তো সেই কারণে আজকে থেকে আমি ভিডিওটা তোমাদেরকে একটা ভিডিওতেই সব দেখাবো, যে কি রিপোর্ট করতে দিয়েছে, কি ওষুধ দিয়েছে। আর তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি আছে, সেখানে আমি যাব একটু পরে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে আমি উঠেছি প্রায় 4টে, কালকে সারা রাত্রির ঘুমাতে পারিনি ঠিক মতো। কারণ দেখো, বাড়িতে একটা যদি মানুষ না থাকে, তার যে বাড়িতে কতটা কি বলবো, কতটা খালি খালি লাগে ঘরটা, সেটা যার বাড়ি থেকে যায় সেই বুঝতে পারে। তো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তোমাদের দাদাভাই নেই, 3-4 দিন ধরে হসপিটালে রয়েছে। আর মাম্মাম আর বাবাইয়ের পরীক্ষা চলছে, তো ওদেরকে দিয়ে আসতে হচ্ছে। বাবাই হচ্ছে একাই যাওয়া আসা করছে, আর মাম্মামের স্কুল তো অনেকটা দূর, তোমরা তো জানোই যে দাদাভাই রোজ দিয়ে আসা নিয়ে আসা করে। সেই কারণে মাম্মামকে আমি দিয়ে তারপরে আমি তোমার দাদাভাইয়ের কাছে চলে যাচ্ছি হসপিটালে। কারণ ওকে না দিয়ে আসলে অতটা দূরের রাস্তাও যেতে পারবে না, ওকে গাড়ি করে আমি দিয়ে আসছি। আর আমার ননদের ছেলে, আমার ভাগনাকে ওকে গাড়িতে করে আবার নিয়ে আসছে মাম্মামের পরীক্ষার জন্য। যদি পরীক্ষা না থাকতো এতটা অসুবিধা হতো না। তো সেই কারণে আমি সকালবেলাটা যেতে পারছি না। সকালবেলা আমার দিদিরা, আমার জামাইবাবুরা, আরও আত্মীয় স্বজনরা যারা রয়েছে ওরা আসা যাওয়া করছে। আর আমি যে সকালবেলা মাম্মামকে স্কুলে দিয়ে 10টার সময় যাচ্ছি হসপিটালে, একদম রাত্রিবেলা বাড়ি আসছি। তো আজকের পুরো ভিডিওতেই তোমাদেরকে দেখাবো যে তোমার দাদাভাই কোথায় আছে, কেমন আছে, কি আছে। তো এখন আমি হচ্ছে সকালবেলা উঠে ঘরের কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়ে এখন রান্না বসিয়েছি। আর যেহেতু তোমার দাদাভাইয়ের সঙ্গে দুজনে গিয়ে একসাথে বাজার টাজার করতাম, তো সেরকমভাবে বাজার দোকান কিছু করা নেই। তো ওই সামনে থেকে ডিম আনিয়েছি, সামনের দোকান থেকে ডিম আলু টালু আনিয়েছি, দেখি ওই রান্না করি। ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে নেবো। করে নিয়ে তোমাদের দাদাভাইয়ের খাবার নিয়ে চলে যাবো, আর ঘরে সব খাবার রেখে যাবো। মাম্মাম, বাবাই আর বাবা আছে, ওরা 3জনে খাবে, আর তোমাদের দাদাভাইয়ের আর আমার জন্য খাবার নিয়ে চলে যাবো। আর দেখি আজকে গিয়ে রিপোর্টগুলো দিয়েছে, সেই রিপোর্টে কি বলে ডাক্তারবাবু। আর যদি মনে করি যে ভালো আছে, ছুটি দিয়েও দিতে পারে, কিন্তু এখনো শিওর না ছুটি দেবে কি না। এখন ওখানে যাই, গেলেই বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের পরিস্থিতিটা বুঝতেই পারছো, যে ঘরে যেই গার্জেন বলতে যে থাকে, সে যদি না থাকে, তা ঘরের পরিস্থিতি কীরকম হতে পারে। তো ঘরে তো
আমি তো গিয়ে টুকটাক যা জিনিসপত্র টুকটাক কেনাকাটা এগুলো তো কোনোদিন করিনি। তোমার দাদাভাইয়ের সঙ্গেই যেতাম, যে একা গিয়ে বাজার দোকান করব সেগুলো তো কোনোদিন করিনি। তো সেই কারণে আমি যেতেও পারছি না, কিন্তু এখন বাধ্যতামূলক যেতেই হবে যেহেতু তোমার দাদাভাইয়ের শরীরটা খারাপ। তো যাব পরে, তোমার দাদাভাইকে আগে বাড়িতে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আমি যাব। তো চলো এখন রান্না বসিয়েছি, চলো রান্নাটা কি করছি দেখে নাও। তারপরে বেরাবো, যখন মাম্মা মামি বেরাবো, বাবাই ঘরে একাই থাকবে, ওর আজকে পরীক্ষা নেই, ও কালকে আছে, ও বাড়িতে একাই থাকবে। আর বাবা রয়েছে, বাবা থাকবে, আমার মা আসবে, মা এসে বাবাইকে দেখবে, আর মাম্মামকে আমি স্কুলে দিয়ে চলে যাবো। আবার আরেকটা ঘটনা কি হয়েছে, কালকে রাত্রিরে তো কদিন ধরে তো পরীক্ষা চলছে মাম্মামের, তো মাম্মামের ভোরবেলা ওঠার অভ্যেস নেই, ও একটু বেলা করে উঠে স্কুলে পড়তে যায়। আর এখন যেহেতু পরীক্ষার সময় একটু পড়ার চাপটাও নিয়ে নিয়েছে, সেই কারণে কালকে সারা রাত্রির বমি করেছে, আর মাথাটা ঘুরছে, শরীরটা খারাপ করছে। রাত্রিবেলা উঠে ওষুধ খাইছি, ভাগ্যিস ঘরে ওষুধগুলো ছিল, এরম ওষুধ আমি টুকটাক এনে রাখি। ওষুধ খাইয়ে মাথায় তেল, ঠান্ডা তেল জল দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি, এখনও ঘুমিয়ে আছে। একবারে পরীক্ষার স্কুলে যাওয়ার আগে ওকে ডাকবো, ডেকে স্নান করিয়ে ওকে রেডি করে নিয়ে স্কুলে আমি দিয়ে আসবো, তো দিয়ে চলে আসবো। তো এটুকুই বললাম, তারপরে আবার সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাই, গিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখছো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও এসছে। আর এখানে হচ্ছে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল আর আলু সিদ্ধ একবারে করে নিচ্ছি, দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে তুলে ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো সিদ্ধটা হোক। আর এখানে কয়েকটা ফল রেখেছি, এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য কেটে নিয়ে যাব হসপিটালে, খাবার নিয়ে যাব, বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি, নিয়ে যাব। আর এগুলো ডালের সাথে একটু পাঁপড় ভাজবো, এই জন্য পাঁপড়ের প্যাকেটটা বের করে রেখেছি। তো এইগুলো করে নিই, আবার যখন বেরাবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। রান্না টান্না করে বাড়িতে মাম্মামকে স্কুলে ছেড়ে দিয়ে বাবাই পরীক্ষা দিতে গেছে, মাম্মামও পরীক্ষা দিতে গেছে, দিয়ে খাবার নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে চলে এসেছি। তো হসপিটালে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, এখন আমি এসে দেখলাম ঘুমাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে আর আমি ডাকিনি, তো আমি যে ঘুমা, তা পরে উঠলে তোমাদের দাদাভাইকে খাইয়ে দেবো। আর তোমার দাদাভাই হঠাৎ করে শরীরটা খারাপ হয়নি, তো কিছুদিন ধরেই খারাপ ছিল। তো কি হয়েছিল ধরা পড়ছিল না, প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করিয়েছি, তো সেখানেও কোনো কিছু ধরা পড়েনি, শুধু একটু থাইরয়েড ধরা পড়েছে। তো সেই রিপোর্টটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখন রিপোর্টে যখন কিছু ধরা পড়েনি, তো কি কি কারণে শরীর খারাপটা হচ্ছে ডক্টরবাবুও বুঝতে পারছে না, তো সেই কারণে বললো যে হসপিটালে অ্যাডমিট করতে। তো হসপিটাল থেকে সারাক্ষণ চিকিৎসা হবে, আর যেহেতু প্রেশারটা আপ ডাউন করছিল, তো একদম লো হয়ে যাচ্ছে, নাহলে হাই হয়ে যাচ্ছে, আপ ডাউন করছিল, হয়তো কোনো টেনশনে ডাক্তারবাবু সেটাই বোঝাতে চাইছিল যে ওনার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সবসময় একটা ডক্টর বা নার্সের প্রয়োজন। তো হসপিটালেই তোমরা নিয়ে গিয়ে অ্যাডমিট করো, ওখানে 2-1 দিন থাক, দেখুক যে কি কারণে হচ্ছে, তারপরে চিকিৎসা করা যাবে। তো এখন হসপিটালে ছিলাম আমি, সেই সকালে যাচ্ছি আর আসছি হচ্ছে অনেক সন্ধ্যেবেলা করে। তো তোমাদের দাদাভাইকে হসপিটাল থেকে খাবার দিয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই নেয়নি, তো আমি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছি, ওখানে খাওয়াবো। তো বন্ধুরা, কালকে তো দেখলে তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি ছিল 3-4 দিন ধরে, 4 দিন ধরে ভর্তি আছে, কিন্তু সেরমভাবে ভিডিও করিনি আমি, কারণ আমার বাড়িতে তো সেরম কেউ নেই, বাড়িতে আমার করতে হচ্ছে। আর ছেলে মেয়ের যেহেতু মাম্মার বাবাইয়ের যেহেতু পরীক্ষা, তো ওদেরকেও স্কুল দিয়ে আসা নিয়ে আসা এইগুলো সব করতে হচ্ছে, বাড়িতে রান্না টান্না সব করে তোমার দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। এই করতে করতে আমি আর ভিডিও করার সেরকম সুযোগটা পাইনি, আর করার সেই মানসিকতাটাও আমার ছিল না যে ভিডিও করে দেখাতে হবে, ভিডিও করতে হবে, দেখাতে হবে, সেরকম কোনো এটা ছিল না। কিন্তু এখন যেহেতু তোমার দাদাভাই একটু সুস্থ হয়েছে, তো রিপোর্ট এসে পড়েছে, তোমার দাদাভাই যা রিপোর্ট করতে দিয়েছিল ডক্টর, তো সব রিপোর্ট চলে এসে তোমার দাদাভাই এখন একটু সুস্থ আছে।
তো কালকে অবধি বিকেল অবধি সন্ধ্যে অবধি আমি ছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে 7টা অবধি, কারণ হসপিটালে একটা টাইমে আছে যে এই টাইম অবধি বাড়ির লোক থাকতে পারবে। তো 7টা অবধি আমি ছিলাম। তো যতটুকু পেরেছি আমি দেখিয়েছি, তারপরে ডক্টরের সাথে কথা বলে আমি বাড়ি চলে এসেছি। আজকে হয়তো তোমাদের দাদাভাইয়ের ছুটি হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে সকালবেলা, তো তোমাদের সাথে রিপোর্টগুলো দেখিয়ে নিই, তারপরে আমি যাব হসপিটালে গিয়ে তোমার দাদাভাইকে কি দেখি ডক্টর কি বলে, সেই বুঝে যদি ছুটি দেয় নিয়ে চলে আসবো। এখন একটু সুস্থ আছে, ছুটি দিলে নিয়ে চলে আসবো। তো গরমের জন্য এটা হচ্ছে, হঠাৎ করে যেহেতু গরমটা পড়েছে, তো গরমের জন্য ডক্টরবাবু বললো যে গরমের জন্য এটা হচ্ছে। আর আমাদের যেহেতু অ্যাডভেস্টারের ঘর, তো তোমরা তো জানোই যে অ্যালবেস্টারে কতটা গরম হয়। তো আর যেহেতু আমাদের ঘরের উচ্চতাটা ইয়েটা অনেকটা নিচু, অনেকটা হাই করা থাকলে একটু গরমটা কম হয়, যেহেতু অনেকটা নিচু তো আমাদের ঘরে খুবই গরম। তো আর আগের বছরে সিলিংটা করার পরে একটুখানি ঠান্ডা হয়েছে, ঘরটায় সিলিংটা করার পরে একটুখানি ঠান্ডা হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই যে কাজ করে ওই দিকের কারখানা ঘরটা খুবই গরম। তো গরমের জন্য হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন হসপিটাল থেকে আসি, তো ওখানে কি হয় না হয় পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখো রিপোর্টগুলো যে সব করানো হয়েছে। তো এই রিপোর্টগুলো সব করানো হয়েছিল তোমাদের দাদাভাইয়ের, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, তারপরে আরও অন্যান্য অনেক রিপোর্ট, সব রিপোর্ট তো আমি বলতে পারবো না নাম। তো রক্তের সব রিপোর্ট করা হয়েছিল, তো বুকের ফটো করা হয়েছিল, পেটের ইসিজি করা হয়েছিল, তো এইগুলো সব করা হয়েছিল। এই যে তা সব রিপোর্টই ভালোই বেরিয়েছে, শুধু একটা রিপোর্টে একটু কোলেস্টেরল ধরা পড়েছে। তো ওষুধের দ্বারাই ওটা কমে যাবে, আর খাওয়া দাওয়া একটু চেক আপ করতে হবে। আর এই যে এই ডক্টর দেখানো হচ্ছিল, এই ডক্টরবাবু এই রিপোর্টগুলো সব করাতে দিয়েছিল। তো এইগুলো সব করানো হয়েছে। তারপরেও তোমার দাদাভাই ওষুধ খাওয়ার পরেও একটু অসুস্থ ছিল, তো ডাক্তারবাবু হসপিটাল লিখে দিয়েছিল। এই যে এই হসপিটালে অ্যাডমিট করিয়েছি, হসপিটালে অ্যাডমিট করানো আজকে 3-4 দিন হলো, এখন একটু সুস্থ আছে। তো এখন যাই, হয়তো এখন ছুটি দিয়ে দিতে পারে। রিপোর্টগুলো করানো হয়েছে, এই তোমাদের দাদাভাইয়ের নাম দিয়ে সব দিয়ে এইগুলো করানো হয়েছিল। তো কালকে আর আজকের মিলিয়ে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আরো অনেক কিছু দিয়ে অনেকটা বড় হয়ে যাবে। তো ওই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্ট করো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তোমার দাদাভাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি। আর মাম্মাম বাবার পরীক্ষা চলছে, সেই পরীক্ষারও চাপ, আর এদিকে তোমাদের দাদাভাইকে নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, তো সব দিকেই চাপ পড়ে গেছে। আর এদিকে আমারও শরীরটা ঠিক না। তো এই হচ্ছে সেই হসপিটালের কার্ড, তো এইটা নিয়েই যাওয়া আসা করছি। তো চলো এখন যাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।